মাতাকে বন্দে বন্দে। সমবেত ভদ্রমণ্ডলী, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম 4 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী ভেকুটিয়া, হরিপুর, দাউদপুর, শামসাবাদ সহ গোকুলনগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে আসা আমার অতি প্রিয় সম্মানীয় আত্মীয় বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আজকের এই সংক্ষিপ্ত সময়ে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি তথা আমার পক্ষ থেকে এলাকার বিধায়ক হিসেবে আপনাদের নত মস্তকে কৃতজ্ঞতা চিত্তে ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দির প্রাঙ্গণে স্বাগত জানাই। এখান থেকে ঢিলছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা, যদিও আজকে লজ্জায় থানার কোনো পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোরিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা, শত শত মহিলার সামনে তাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বলিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে, নন্দীগ্রামের মানুষ 2রা মে 2021 দেবব্রত মাইতি চিল্লগ্রামকেও খুন হতে দেখেছে। টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা চারমাঠ থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে
অত্যাচার, লুট নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি। এরপরেও যখন আত্মসমর্পণ করেননি, একটার পর একটা মামলা, 500-র কাছাকাছি মিথ্যা মামলায় 4000-এর বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ। জেল খাটেনি এমন কোন নেতা নেই। সব মিথ্যা মামলা হাইকোর্টে প্রমাণ হয়েছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা 37টা মামলায় স্থগিতাদেশ দিয়েছেন। মহামান্য বিচারপতিরা একাধিক মামলায় চার্জশিট, এফআইআর কোয়াশ করে দিয়েছেন এবং নন্দীগ্রামের পুলিশকে এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল, তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। সামান্য এগ্রিকালচার ব্যাংকের ভোট কাঞ্চননগরে নিয়ে গেছেন। কাঞ্চননগরে ভোট হয়, বিএমটি হাই স্কুল, বিএমটি গার্লস, সীতানন্দ কলেজ, এত জায়গা থাকতে কাঞ্চননগরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়ে গেছেন। ওখানে সাউদ্দিন, সুফিয়ান, আলরাজি, শামসুল, শামসাবাদের প্রধান, এদেরকে দিয়ে মমতা ব্যানার্জির বিশেষ বাহিনীকে দিয়ে, শাহজাহানের আত্মীয়দের দিয়ে ভেবেছিলেন সব হিন্দুকে তাড়িয়ে দেব। গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়ার হিন্দুরা ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের স্প্লিন্টারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিবালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। যেহেতু 21-এর নির্বাচনে আপনারা বুথগুলো দেখবেন, মুসলিম বুথে অনেকে ভোট দিতে চায়, আইএসএফ এ দিতে চায়, আমাকে দিতে চায়, সিপিএম কে দিতে চায়, দিতে দেয় না। গরিব মুসলমানদের ভোট দিতে দেয় না, জানলা খোলা রাখে। কোন গরিব মুসলমানের উপকার হয়নি। সুফিয়ানের বাড়ি হয়েছে জাহাজ বাড়ি, সাউদ্দিনের 4তলা বাড়ি হয়েছে,
তৃণমূল করতে করতে কাঁধে আবু হয়ে যাওয়া, ঝান্ডা বইতে বইতে। কোন গরিব মুসলমান ছেলে চাকরি হয়নি, চাকরি হয়েছে সোয়েম কাজীর বেটার, খুশনবীর বেটার, ব্যাংকে যায় না শামসুলের, সুফিয়ানের গোটা আত্মীয় স্বজনের, তাহেরের গোটা গোষ্ঠীর, সাউদ্দিনের বেটা বেটি আর ভাই ভাতিজা তারা চাকরি নিয়েছে। গরিব মুসলমান চাকরি পায়নি। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন, বলে জয় শ্রীরামের পার্টি। এরা হিন্দু পার্টি বিজেপি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার সময় তখন নরেন্দ্র মোদী হিন্দু নন, বলে প্রধানমন্ত্রী দিয়েছে, এটা আমার অধিকার। রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার, বলে এটা আমার অধিকার, আমি নাগরিক। আর ভোটের সময় যাবেন, নিজেরা না পারলে মহিলাদের হাতে ঝাঁটা দাঁড় করিয়ে কালো পতাকা দিয়ে গাড়িতে পাথর মারার জন্য দাঁড় করিয়ে রাখে, বলে এ তো জয় শ্রীরামের পার্টি এসছে রে। আরে হিন্দু লোকরা এসছে। আর মোদিজির যত ঘর শৌচালয় নেওয়ার সময় তখন বলে না যে নরেন্দ্র মোদী বিজেপি এরা হিন্দুদের পার্টি। ঠিক আছে, আমরা বুঝে নেব, আমরা বুঝে বুঝেই তোমাদের হারিয়েছি। আপনাদের উপরে এত অত্যাচার এরা করে, আপনি জানেন ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আহমেদাবাদে গেছিলাম, লোক বলছে অসহ্য শোনা দায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়? আমাকে পাবলিক বলছে, ভাই বিজেপির কার্যকর্তা নন, তারা বলছে কানে শোনা অসহ্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই, 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোনো লোক করেনি, কোনো প্রমাণ নেই, কেন করতে যাবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দুয়ে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাছা মেরে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এসব কাজ করতে পারে না। নিজেরা ছেড়েছে, আর একটা টাউট জুটেছে গর্গ, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তাহের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্গকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্গ হিন্দু, তাই গর্গকে সরিয়ে দিয়েছে। 7 জনের একজন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুফিয়ান আবার আগের ভূমিকায়। তার লজ্জা নেই এই ছেলেটার, ওর উপায়ও নেই। কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলে নাম লিখিয়ে না রাখলে চাকরিটাও যাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন, ক্যামাক স্ট্রিটে। ধরমভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশকে
ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলের প্রাইমারি স্কুলের ৭৫ বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? প্লেন ক্লথ পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটর সাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে। গৌরাঙ্গ ঘোড়া জেলে মারা, বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্ডলি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছিঁড়া, ধাক্কা ধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হয়েছে। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব নাকি? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আলা, আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের হালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই দিন 2003 সাল থেকে আমি সাধনতোয়াড়ি যুব সভাপতি। এখানে কুড়ে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবীদার পায়ের কাছে বসে থাকতাম অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক। গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা। আমি তুলে নিয়ে গেছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক। সেদিন আমার কোনো ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দল নেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নন্দীগ্রামে। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মার খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছি। মেঘনাথদের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো। 2টোর সময় জিজ্ঞাসাবাদ করত, আর 2টো কথা জিজ্ঞেস করত। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন? কোনো ভবিষ্যৎ নেই বিজেপির। আপনি তৃণমূলে আসছেন না কেন? আপনাকে সব দিয়ে দেব। এটা পুলিশের কাজ। শ্যামল সাউ বলে আমাকে, তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি ডেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। বলছে আমি যোগ দিইনি, আমি বসেছি, যোগ দিইনি। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দাবন চকের মার্ডার কেসে চার্জশিটে তার নাম দিয়ে দিয়েছে।
আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাব অনেক দূর, কষ্ট আদায় করব, প্রমাণ করতে পারবেন না আপনারা? একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার, আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে, আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল? সুপিয়ানের হাতে, ইলেকশন এজেন্ট। গর্গকে হিন্দু বলে সরিয়েছে, কোর কমিটির 7 জনের 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি, এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ, প্রত্যেকের নামে এফআইআর হবে, এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে, হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা, একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়, ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান? কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে, কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা, কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি 65 বছর, তাকে খুন করেছে যারা, যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন।
আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না, আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক, নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফুটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি, এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার্ড 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 রেফার্ড। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি, আমার ক্ষমতা কম, এমএলএ এর ফান্ড কম, বিরোধী দলনেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে আপদে, আনন্দে দুঃখে কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি, যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো। আর যিনি 1,08,000 ভোট পেলেন, তাকে একবারও দেখেছেন? ভোটের আগে ভাইপো বাবু আসছেন, আরে আসুন না। আপনি এর আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন, এখানে এসেছেন, আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে। নবজোয়ার নাকি চোরেদের জোয়ার। আপনি যত আসবেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন। চণ্ডীপুর পেরানোর পরেই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তারপরে টেঙ্গুয়া, একদিকে ভেকুটিয়া আর একদিকে নন্দীগ্রাম 4 বিজেপি। সীতানন্দ কলেজে 5 স্টার তাঁবুতে থাকলেন, সকালবেলা বেরিয়ে আবার টাটা বাই বাই করতে করতে চলে গেলেন। আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দিল। লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন, বাইপাসের পাশে নামলেন, একদিকে সুফিয়ান আর একদিকে শামসুল। কি সুন্দর কাটিং, ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তমলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 25,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2,000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘনে আসুন, হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত ভোট বাড়বে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর মন্দির থাকতো? কোন মন্দির থাকতো? কোন ক্লাব থাকতো? কোন হিন্দু দোকান থাকতো? আমাদের লোকরা পঞ্চায়েতে জিতার পরে ভেকুটিয়া সোনাচূড়াতে 2টো ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের লোকের উপরে। সঙ্গে সঙ্গে হরিপুর অফিসে এসে ধমক দিয়েছি। আমি বলেছি কুকুর পায় কামড়ায়,
মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমাদের যদি বদলা নিতে হয় আইনের পথে নেব, হাতে আইন কেউ তুলবেন না। এটা আমাদের পার্টির দর্শন নয়, আমাদের গীতা এটা শেখায়নি। তাই আপনারা শান্তিতে থাকুন। সিভিক ভলেন্টিয়ার কি করবে হাইকোর্ট বলে দিয়েছে। কি করবে? ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবে। ট্রাফিকে কেসও দিতে পারবে না। 10,000 টাকা বেতন পায় বিশ্বজিৎ জানা, পাকা বাড়িতে থাকে, এসি রুমে থাকে। আমরা চিনি না এই ভিলেজ পুলিশ কয়েকটা, সিভিক ভলেন্টিয়ার্স কয়েকটাকে। এ বাঁচাবে মমতা? আপনার এই আইসি বাঁচাতে পারবে? মমতা ব্যানার্জি পার্থ, শাহজাহান, বালু, কেষ্টকে বাঁচাতে পারেনি, আপনাদের কি বাঁচাবে? সাউদ্দিনরা 1.5 বছর জেল খেটেছে, তাহের 4 মাস জেল খেটেছে। আপনার নেতাদের বাঁচাতে পারেনি, আপনাদের কে বাঁচাবে? আপনি এদের নিয়ে যান কেন? হ্যাঁ, গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীও মামলা করবে, কোর্টে দেখা হবে। সিভিক পুলিশ নিয়ে গেছিলেন, তাড়াহুড়াতে ধরেছে মোহাম্মদপুরের শ্বশুর বাড়ি থেকে, লিখে দিয়েছে নন্দীগ্রাম থানা থেকে। সিভিক পুলিশ নিয়ে রেড করা যায় না, সিভিক পুলিশ নিয়ে রেড করেছে, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, কোর্টে জমা দেব। লড়াই হবে, লড়াই হবে, শিক্ষা দেব। আপনারাও বাড়ি ফিরুন, আমিও কলকাতা যাই। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্ব অন্যদের সাথে আমারও। তাই আপনারা অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? গৌরাঙ্গ জামিন পাওয়ার পরে আমি 3 তারিখ বা 4 তারিখে আসবো দীনবন্ধুপুর লক গেটে গৌরাঙ্গকে সম্বর্ধনা দিতে। সেদিন সবাই আসবেন, 5,000 লোক আসবেন, গৌরাঙ্গকে সম্বর্ধনা দেব। আর যত মামলা করবেন, মামলাকে মিথ্যা পরিণত করব, আর আইওকে ভুগিয়ে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাদের বন্ধু। আপনারা আস্তে আস্তে বাড়ি যান, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে, তার সঙ্গে কি আচরণ করছে? বিজেপি কর্মীকে মারছে, মন্দির বাজারেও আপনাদের বিজেপির বিএলও 2 কে বেধড়ক মারধর করেছে, তার স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ করেছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেবে না, নেবে না। পুলিশের কাজ তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, হাজার পুলিশ পাঠিয়েছে। মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেব, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেব। এমন কিছু নেই, লোক দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছে। নন্দীগ্রাম 21-এ যা বুঝেছিল, এখন অভয়ার বাবা মা তাই বলছে। 26,000-এ চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে, তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে 2টো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক।
তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠান, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেবুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেবুন। হ্যাঁ, এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এই জন্য কে টাটাকে তাড়িয়েছেন, এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। চাকরিহারা যোগ্য সুমন বিশ্বাসের সঙ্গে আপনি বারে বারে যোগাযোগ রেখেছেন, তাদেরকে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন, দাবি আদায়েরও কথাও বলেছেন। আজকে দেখা গেল হুমায়ুন কবির তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থেকে তাদের দাবি আদায়ের কথাও বললেন। সে কি উনি কি বলছেন আমি এসবে নেই। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত এতে চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না দেয় সেক্ষেত্রে BLA2 দের উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় উপস্থিত থাকবে? শুনানি কেন্দ্রের মধ্যেই, সেন্টারের মধ্যে। ইলেকশন কমিশন বুঝবে, তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন হবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অতএব ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো নোটিফিকেশন নেই। আমাদের প্রশ্ন, কেন ভার্চুয়ালি হবে না? যদি কেউ সশরীরে থাকার কথা বলে তাহলে নোটিফিকেশন দেখতে চাইবেন, সশরীরে আসার কথা বলে যাতায়াতের টিকিটেরও টাকা চাইবেন, যাদের যাদের সমস্যা আছে তারা টাকা চাইবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর দেব। বলুন। দাদা, ভাটপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন BLA2 দের তদারকি করতে বাধা ওখানকার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি হোসেন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, অ্যাকশন নিতে হবে ইলেকশন কমিশনকে। আর SIR সুষ্ঠুভাবে না হলে ভোটার তালিকা বেরোবে না। আপনি কোন চ্যানেল? আজকে দাদা 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 এখানকার ছেলে না, নন্দীগ্রাম? দাদা, সিভিক ভলেন্টিয়ার ধরে কে আপনি? হ্যাঁ, আপনি কোন চ্যানেল? আপনি সিভিক ভলেন্টিয়ার তো? সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক না? সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে? হ্যাঁ, এটা আপনার কাজ নয়। সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে না। গরিব ছেলে আমাকে বলবেন এই 5,000 টাকা করে দেবো, না আপনার কাজ নয়। আমার কাছে সব খবর থাকে। হিন্দিতে দাদা একটু প্লিজ।
নিচে জমি